ডিসেম্বরের শুরু, বেশ ভালোই ঠান্ডা পড়তে শুরু করেছে। আর বাজারে কিন্তু এখন ফুলকপি আর বাঁধাকপিতে ছড়াছড়ি। এর আগে ফুলকপির নানান রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি। আজকে দেখাবো বাঁধাকপির আমিষ ঘন্ট। ঘন্টটা চিংড়ি দিয়ে করা আর আমাদের বাড়ির ভীষণ জনপ্রিয় একটা ডিশ। সাথে থাকছে খুঁটিনাটি কিচেন টিপস। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। প্রথমেই আলুর খোসা ছাড়িয়ে আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। আর এই শীতকালের আলুর খোসাগুলোই কিন্তু ফেলা হয় না। সমস্ত আলুর খোসাগুলো খুব ভালো করে ধুয়ে একদম কুরকুরে চিপস তৈরি হবে। সেটাও কিন্তু রান্নার ফাঁকে তোমাদেরকে দেখাবো। খোসাগুলোকে আলাদা করে রেখে এবার আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। শীতের বাঁধাকপি একদম কচি, দারুণ স্বাদের হয়। বাঁধাকপিগুলোকে ভালোভাবে কুচিয়ে নিচ্ছি। বাঁধাকপি কিন্তু অনেকের বাড়িতেই রান্না হয়, কিন্তু নানান ফোড়ন, মশলা আর রান্নার পদ্ধতির জন্য তার স্বাদ হয় ভিন্ন। আমি খুব সহজেই সামান্য মশলা সহযোগে দারুণ স্বাদের ঘন্ট বানানো দেখাবো, যাতে বাঁধাকপির স্বাদ আর গন্ধ দুটোই বজায় থাকবে। বাঁধাকপিগুলোকে কুচিয়ে একটা ঝাঁঝরির মধ্যে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। কড়াই গরম হয়ে গিয়েছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল। চিংড়ি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা ছিল, আর সেটা সামান্য নুন আর হলুদ মাখিয়ে সাঁতলে নিচ্ছি। মাছটা ছাড়ার আগে আঁচটা অবশ্যই একটু কমিয়ে নেব, না হলে কিন্তু তেলটা ছিটে আসে। দু মিনিটের বেশি সাঁতলাবো না। এবার একটা পাত্রে চিংড়ি মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই তেলেই ছেড়ে দিচ্ছি আলুগুলোকে হালকা লাল করে ভেজে নেব। এখানে আমি একটা তেজপাতা আর শুকনো লঙ্কা দিলাম। আমি শীতকালের বাঁধাকপিতে কোনো রকম ফোড়ন সেভাবে দিই না, এমনি কিন্তু খুব সুস্বাদু হয়, শুধু তেজপাতা আর শুকনো লঙ্কা। এই চ্যানেলে আমি শর্ট ভিডিওর মাধ্যমে নানান টিফিন রেসিপি, মুখরোচক স্ন্যাক্স, অন্যান্য বিদেশি রান্নাও দেখিয়ে থাকি, সেগুলো অবশ্যই দেখো। আর হ্যাঁ, যারা রান্নাবান্না ভালোবাসো প্লিজ তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের ফ্রেন্ডসদেরও শেয়ার করো। এবার সামান্য নুন দিয়ে দিচ্ছি। নুন দিয়ে দেওয়া মাত্রই দেখবে বাঁধাকপি থেকে জল ছেড়ে এসছে। আর এখানে দিয়ে দিচ্ছি দুটো টমেটো কুচোনো, সাথে দিচ্ছি কিছু কাঁচা লঙ্কা। দেখো অলরেডি জল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার আঁচটাকে মিডিয়ামে রেখে আমরা বাঁধাকপিটাকে ঢেকে দেব 10 মিনিটের মতো। 10
10 মিনিট পর ঢাকাটা খুলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো, হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো আর চিনি। মশলাটা খুব ভালোভাবে সাঁতলে নিয়েছি। মটরশুঁটিগুলো আমি গরম জলে ভাপিয়ে নিয়েছিলাম। এবার সেই মটরশুঁটিগুলো দিয়ে দিচ্ছি আর আবার 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি। পাশের বার্নারে ছোট্ট একটা কড়াইয়ে আলুর খোসাগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে অল্প অল্প করে 2-3 ব্যাচে ভেজে নেব। একদম ক্রিস্পি চিপস ডালের পাশে বেশ খেতে লাগে। 10 মিনিট পর ঢাকাটা খুলে একটা ছুরির সাহায্যে দেখছি আলুগুলো সেদ্ধ হয়েছে কি না। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার ফ্লেমটা হাই করে দিচ্ছি। বাঁধাকপিটাকে এবার হাই ফ্লেমে এইভাবে একদম ভাজা ভাজা করে নেব। তাতে বাঁধাকপির গন্ধটা খুব সুন্দর লাগে আর স্বাদটাও কিন্তু অসাধারণ হয়। এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। দিচ্ছি হাফ চা চামচ ঘি আর সামান্য একটু শাহি গরম মশলার গুঁড়ো। দেখো নিচ থেকে কিন্তু ভাজা ভাজা হয়ে লেগে আসছে আর দারুণ সুন্দর গন্ধ বেরিয়েছে। চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি আমাদের রেডি। খেয়ে দেখো, আশা করি ডিশটা খুব ভালো লাগবে। পরের পর্বে ফিরে আসবো এরকমই লোভনীয় স্বাদের নানান রেসিপি নিয়ে। ততক্ষণে দেখতে থাকো 5 স্পাইস স্টোরিজ।